আমরা মনে করি স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই সম্ভব। বাংলাদেশে কিন্তু আলটিমেটলি জনগণের যেই সেবা পাওয়ার যেই জায়গাগুলো সেগুলো কিন্তু নেই। মত দ্বিমতটাকে আমি খারাপ কিছু মনে করি না, এটা ডেমোক্রেসির একটা বিউটি, এটা থাকতে পারে। জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি খুব স্পষ্টভাবে এটি জানিয়েছে, এবং তত্ত্বাবধায়ক সরকার অধীনে জাতীয় এবং স্থানীয় নির্বাচন চায় জামাত, সেটি জামাতও আজকে খুব স্পষ্টভাবে জানিয়েছে। নানান বিষয় আসলে এখন পর্যন্ত এই দুদিন ঐক্যমত্য কমিশনের সাথে যে আপনাদের আলোচনা চলছে তার মধ্যে আমরা দেখেছি যে আপনারা কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি একমতের জায়গাতে পৌঁছাতে পারছেন, কিন্তু স্থানীয় নির্বাচনের বিষয়ে কেন কোনোভাবেই আপনারা ঐক্যমত্যে পৌঁছাতে পারছেন না? বাংলাদেশের বর্তমান যে অবস্থা বিরাজমান, এটি প্রথম আমাদেরকে বলতে হবে যে এই অবস্থা কেন এসেছে। এই অবস্থা আসার পেছনে আমাদের সবার আগে বলতে হবে এটি আমাদের রাজনীতিবিদ, আমরা যারা রাজনীতি করি, এটি আমাদের একটা ব্যর্থতা। বাংলাদেশের 53 বছর আমরা অতিক্রম করতে যাচ্ছি স্বাধীনতার, কিন্তু এখানে এখনও আমাদের গণতন্ত্র, এখানে এখনও আমাদের অর্থনৈতিক মুক্তি, আমাদের কথা বলার অধিকার, ভোটের অধিকার, এগুলো আমরা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পারিনি। বরং গত 15 বছরে আওয়ামী লীগ সরকার এটিকে তছনছ করে দিয়েছে। সেই জায়গা থেকে আমাদের যে পলিটিক্যাল ডিজাস্টারটা হয়েছে, এই জায়গায় এসে এখন আজকে তো এই সময় ইলেকশন হওয়ার কথা ছিল না, কিন্তু বাংলাদেশ এই আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থান তার মাধ্যমেই এই বিপ্লব হয়েছে। আমরা শহীদদের প্রতি শ্রদ্ধাভরে স্মরণ করছি, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আজকের যে অবস্থাটা এসে দাঁড়িয়েছে এটি থেকে যদি উত্তরণ করতে হয় তাহলে আমাদেরকে ঐক্যমতে আসতে হবে, এটির কোনো বিকল্প নেই। আর আমি মত দ্বিমতটাকে আমি খারাপ কিছু মনে করি না, এটা ডেমোক্রেসির একটা বিউটি, এটা থাকতে পারে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমরা এক্ষেত্রে মনে করি যে বাংলাদেশে এখন যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সবার আগে সংস্কার প্রয়োজন, সেটি অব্যাহত আছে, সেই সংস্কার আসলে দীর্ঘদিন হবে কিনা সেই বিষয়ে জামাত আমরা এই ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য আমরা দিয়েছি যে কোন কোন বিষয়গুলো সংস্কার হওয়া প্রয়োজন এবং যেগুলো আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। আপনার প্রশাসন, বিচার ব্যবস্থা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, এগুলোর ব্যাপারেই আপনারা কি মনে করছেন এই সব কিছু আসলে তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেই সমাধান করা সম্ভব? আপনার মৌলিক বিষয়গুলো তো আজকে আলোচনা করে আমরা অনেকেই কিন্তু একটা জায়গায় অনেকাংশে আসতে সক্ষম হয়েছি, এটি আপনি দেখতে পাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে আমরা এখন মনে করি যে সাথে সাথে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে এখানে বিরাট ছাত্র জনতা যে শাহাদাত বরণ করেছে সেই বিচারটা হতে হবে, এবং এখানে আওয়ামী লীগের এই কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু বলা যায় তৃণমূল পর্যন্ত আপনি দেখবেন যে শুধু শেখ হাসিনা পালায়নি, বরং তার দোসররা তৃণমূল পর্যন্ত দুর্নীতি, সন্ত্রাস, অপকর্মের সাথে গত 15 বছরে জুলুম নির্যাতনের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে ছাত্র নেতারা হাজার কোটি টাকার মালিক। এইভাবে করে সাংবাদিকদের জায়গায় আমরা দেখতে পাচ্ছি শত শত কোটি টাকা তাদের অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে, দলীয় যারা বিভিন্নভাবে ভূমিকা রেখেছে। সুতরাং এই জায়গায় সব কিছুর যেই ডিজাস্টারটা হয়েছে আমরা মনে করি এর মধ্য দিয়ে কিন্তু তৃণমূল পর্যায়ে মেম্বার পর্যন্ত সবাই কিন্তু পালিয়ে গেছে। তার মানে এখন বাংলাদেশে কিন্তু আলটিমেটলি জনগণের যেই সেবা পাওয়ার যেই জায়গাগুলো সেগুলো কিন্তু নেই, আপনি দেখবেন। এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে এই স্থানীয় নির্বাচনটা হওয়া প্রয়োজন এবং এর মধ্য দিয়ে জনগণের যেই সেবা সেটিকে নিশ্চিত করা যাবে। আর পাশাপাশি আমাদের যে নির্বাচন কমিশনের যে সক্ষমতা, ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের ব্যাপারে অনেকে কিন্তু প্রশ্ন তুলেছে। সুতরাং আমরা মনে করি সেই তাদের নিরপেক্ষতা, সক্ষমতা এবং জনগণের সেবাকে নিশ্চিত করবার জন্যে আমরা মনে করি স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই সম্ভব এবং এই সময়ের মধ্যে সেটি সম্ভব বলে আমরা মনে করি। শাহাদাত হোসেন সেলিম।